ভারতের অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্যের মুখ দেখেছে বাংলাদেশের যুবারা। উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে শক্তিশালী নেপালকে 2-1 ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচের শুরু থেকেই দুই দল নিজেদের রক্ষণভাগ সামলে খেলতে থাকে। বাংলাদেশ বল দখলে রেখে খেললেও প্রথমার্ধে গোলের সুযোগ সৃষ্টি করতে পিছিয়ে ছিল। ৭০তম মিনিটে নেপালের একটি ভালো সুযোগ সামনে আসলেও গোলরক্ষক ইসমাইল চমৎকারভাবে তা রক্ষা করেন। অন্যদিকে ২৩ মিনিটে প্রতি আক্রমণ থেকে বাংলাদেশও সুযোগ তৈরি করেছিল, কিন্তু রিফাত কাদির শটটি ঠেকিয়ে দেন নেপালের গোলরক্ষক বাহাদুর। ৩০তম মিনিটে নেপাল আবারও গোলের কাছাকাছি পৌঁছে যায়, তবে তাদের শট পোস্টে লেগে ফিরে আসে। ৩৭তম মিনিটে অধিনায়ক ফয়সালের নেওয়া একটি শটেও আবারও বাধা হয়ে দাঁড়ান গোলরক্ষক বাহাদুর। এতে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। দ্বিতীয়ার্ধে দুই দলই লং বল নির্ভর ফুটবল খেলা শুরু করে। ৫৬ মিনিটে কর্নার থেকে মিঠু চৌধুরীর হেড গোল লাইন থেকে ফিরিয়ে দেন নেপালের এক ডিফেন্ডার। এরপর ৬০ মিনিটে বাংলাদেশের গোলরক্ষক ইসমাইলের হাত থেকে বল ফসকে যাওয়ায় বিপদে পড়লেও বাংলাদেশ রক্ষা পায় ডিফেন্ডারদের চমৎকার প্রতিরোধে। অবশেষে ৭৩ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। অধিনায়ক ফয়সালের কর্নার থেকে আসা বলে হেড করে জালের ঠিকানা খুঁজে নেন ডিফেন্ডার আশিকুর রহমান। গোলের পর আরও আত্মবিশ্বাস নিয়ে খেলে যুবারা। ৮০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক ফয়সাল নিজেই। স্ট্রাইকার মানিকের ডান দিক দিয়ে আনা বল থেকে ফয়সাল নিখুঁতভাবে লক্ষ্যভেদ করেন। ৮৬তম মিনিটে নেপাল এক গোল শোধ করে ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত তার জয় ছিনিয়ে নিতে যথেষ্ট ছিল না। স্ট্রাইকার সুজনের গোলে ব্যবধান কমালেও ২-১ গোলেই শেষ হয় ম্যাচ। এই জয়ে সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল বাংলাদেশ। শোয়েব শামস, অফসাইড।